একই দিনে দুটি ভোট, একদিকে আগামীর সরকার বেছে নেওয়া, অন্যদিকে দেশের ভাগ্য নির্ধারণী গণভোট। 9 লাখ নিরাপত্তারক্ষী, আকাশে ড্রোন আর পুলিশের শরীরে বডি অন ক্যামেরা। 12 ফেব্রুয়ারির এই ভোট কি তবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাইটেক নির্বাচন হতে চলেছে? আমি রাজ আর আমি দীপ। দীপ রাজের দরবারে স্বাগত। আজকের আয়োজন নির্বাচনী বিশ্লেষণ। তো চলুন শুরু করা যাক। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকেই মাঠে নামছেন 1973 জন প্রার্থী। 51টি দল আর স্বতন্ত্র প্রার্থীদের এই লড়াই এখন থেকে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে। ঠিক বলেছ। আর সবচেয়ে বড় খবর হলো প্রবাসীদের ভোট। ইসি বলেছে 25 জানুয়ারির মধ্যে ব্যালট পাঠাতে হবে। মানে হাতে সময় একদমই নেই। এবার কিন্তু উৎসবের সঙ্গে উত্তাপও আছে। গফরগাঁওয়ে গুলিবর্ষণ হয়েছে, ঢাকা 15-তে বিএনপি জামাত দ্বৈরথ শুরু হয়েছে প্রতীক বরাদ্দের দিনেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, ইসির নির্দেশই এখন শেষ কথা। আর এবারের নিরাপত্তা ব্যবস্থা তো দেখার মতো। প্রতি কেন্দ্রে অন্তত 15 জন রক্ষী, সাথে থাকবে সিসি ক্যামেরা। নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ সহ 26টি দেশ থেকে পর্যবেক্ষক আসছেন। মজার ব্যাপার কি হলো জানো? বলো। প্রচারণার স্টাইল। তারেক রহমান সিলেটে মাজার জিয়ারত দিয়ে শুরু করেছেন, ডাক্তার শফিকুর রহমান ঢাকায় জনসভা করেছেন, আর জিএম কাদের গেছেন রংপুরে। প্রত্যেকেরই নিজস্ব দুর্গ রক্ষার লড়াই। খুব স্বাভাবিক। তবে এই আয়োজন কি সেই আধার কাটিয়ে স্বচ্ছ গণতন্ত্রের আলো ছড়াতে পারবে? অস্ত্র আর ক্যামেরার পাহারায় কি জনগণের প্রকৃত রায় উঠে আসবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। আর লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।